যাওয়ার আগে গাড়ি যেন ব্রেক ফেল করে খাদে পড়ে না যায়। হ্যাঁ তা দেখা যাবে না, আগে গাড়িটা স্টার্ট দিতে দাও খালি। সেটাই চিন্তা করতেছি, স্টার্ট নেয় না না নেয়, তেল আছে তো? এই যে, তেল তোমারে দেখাইতেছে, তেলের গুড়াও না আমার কাছে। কি? আরে আজকে তোমার সাথে অনেক কথা বলবো। তোমার যত মনে কষ্ট আছে সব আমার কাছে শেয়ার করো, তাইলে যদি তোমার মনটা একটু হালকা হয় আর বাপের লগে যদি তুমি একটু ভালোভাবে কথা বলতে পারো। আবার ওই বুইরা খাটাসের নাম নিলা? ও তো একটা বুইরা খাটা, শয়তান বুইরা, বাজে বুইরা, কিচ্ছু পারে না। ও তোমার তো আবার বাবা হয়। দেখো, আমার সামনে বাপের নিয়ে এত কথা বলো না, আমার তো খারাপ লাগে। যত যাই হোক, সে তো আমার আব্বা। আচ্ছা শোনো, এত কথা না, তুমি তো সবই জানো। তোমার আব্বা আমাকে কিছুই করতে পারে না, আমাকে কোনো সুখ দিতে পারে না, খালি না কিছু না। কি বললো এগুলি? হ্যাঁ, আমার বাপে আরো শখের আরো বিয়া করতে চাইলো, আমরা আরো জোর করে বিয়া দিয়ে দিলাম। যে আমার বাপের মনে হয় এখনো যৌবনে টল টলাইতেছে, বাপে তো বিয়া ছাড়া থাকতেই পারে না বাড়িতে। এখন তোমার তো শুনি ওইরকম হইলে তো আমার কোনো দুঃখই থাকতো না, তাহলে কি শুধু শুধু আমি এরকম চিল্লাচিল্লি করতাম সকাল সকাল? আমারও তো চিল্লাচিল্লি করতে খারাপ লাগে। আমি কত আশা করে বিয়ে করে আসছি। আর জানো, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে হলে স্বামীর ঘরে গেলে আমি নাইটি পরে থাকবো। এই তোমার বাবার মতো টাকলার সাথে বিয়ে হয়ে টিনের ভাঙ্গা করে এসে এখন আমার নাইটি পরে থাকা লাগে। আবার চৌকি, এটা নিয়ে কষ্ট পায় না তো? তারপর তো একটা ইচ্ছা তো পূরণ হয়েছে, নাইটি তো পড়তে পারো। নাইটির কিছু বোঝে? নাইটির খোলে না, ধরে না, করে না, সরায় না, কিচ্ছু করে না। কে তোমার নাইটি তুমি নিজে খুললেই তো পারো। বাপে যেহেতু দুর্বল তুমি তো জানোই, তোমার নাইটি তুমি খুলে বাপের ওইভাবে বুঝাই নিতে পারো না? আমি তো খুলি, আমি তো সব সময় যেভাবে খুলে দেই। আচ্ছা আচ্ছা, ওটা বাপে আসলে খুলো, এখন খুলতেছো কে? কেন দেখবা? আমি এগুলি দেখে কি করবো? এটা বাপের কেন জিনিস, বাপের দাও। আমি দেখাচ্ছি, আমি এইভাবে খুলে দেই, তারপরে বলি কাছে কাছে এসো, তাও বোঝে না। তারপরে নিয়ে এইভাবে ধরি, বলি যে একটু খেয়ে দেখো, তাও খায় না, বলি যে শুয়ে পড়ো, তারপরে শেষ। কি বলো? তারপরে তো আর কোনো কিছু হয় না, আমার বাপে তীরে এসে তরি ডুবে যায়। কি আর বলছি। খালি খুলতে খুলতেই বাপে শেষ। তাইলে হ্যাঁ, এতদিন আমার মারলো কেমনি সংসার করলাম তো তাই বুঝতেছি না। আমি তো চিন্তা করি তুমি আসলে কার বাচ্চা। এই দূর, আমি আমার বাপের বাচ্চাই। হয়তো বা কালারটা একটু ম্যাচিং করে না, এটা নিয়ে সবাই একটু কনফিউজ করে, কিন্তু তারপর আমি শিওর যে এটাই আমার অরিজিনাল বাপ। শিওর তুমি এটা তোমার অরিজিনাল বাপ? মানে পুরোপুরি না, একটু কনফিউজড আউট হয়। যাই হোক, ও তো কিছু আমার জেনে লাভ নেই। বলতেছি, তুমি তো একটু আমার, তুমি তো আমার বন্ধু তাই না? বন্ধু তো বন্ধু সব কিছু পূরণ করে। আমি তোমার কাছে একটা জিনিস চাই, দিবা? চাইবা মানে একটাকে? তোমার যতটি জিনিস লাগবে সব দিগো, আমি এখনই এনে না না, দিতেছি। আমার একটাই জিনিস লাগবে। একটা কও? শুধু ওইটা। হ্যাঁ, তুমি উপরে ধুয়ে নিচে নজর দিবা কে? তোমার চোখ থাকবে সবসময় উপরে, তুমি নিচে দাও কিছু। কারণ উপরে তোমার কিছুই নেই, উপরে আমার আছে। মানে এইটা তো সম্ভব না কোনোভাবে, কারণ দেখো, এত কিছু জানি না, আমি কি দেখতে কম নাকি? দেখো আমার ফিগারটা কি রসে টুস টুস করতেছে। তা অবশ্য ঠিকই বলছো, তুমি তো দেখতে শুনতে কোনো দিকে কম নাই, কিন্তু তারপর না তুমি চাইলেই না করতে পারো, না মানে আদর করতে পারো। ও হ্যাঁ, ফ্রেন্ড হিসাবে না হয় আদর করলাম, তাতে তো কোনো সমস্যা। কিসের ফ্রেন্ড হিসেবে আদর করবা? তুমি তো আমাকে হাজবেন্ডের মতো আদর করবা। হ্যাঁ, বাপের বউ আবার পোলারও বউ হয়, তাতে কি হয়েছে? ওই যে বলে না, বাপ বেটাই ডাইকা ভাই কোনো রকম দিন কাটাই। ও ওটা তো মানুষের কথার কথায় কয়, আরে ওটা কি না, তুমি এখন বাস্তবায়নে নিয়ে আইবা? অবশ্যই। আমি তো মানুষটাই বাস্তব, আমি রিয়েল মানুষ, তা আমি সবকিছু বাস্তব করব। কথার কথাকে আমি এখন বাস্তবে বাস্তব করব। হ্যাঁ, তুমি যদি বাস্তবায়ন করতে পারো তাহলে আমি পারবো না কে? আমিও তো হের পোলাই, তাই না? অবশ্যই। উনি কনফিউজ, উনি যেরকম দুর্বল, আবার তোমার মেশিনও এরকম দুর্বল না তো? কি তুমি আমার এটা নিয়ে সন্দেহ করতেছো? না, দেখো, সন্দেহ করে বললাম আর কি। তুমি কিন্তু আমার এক পর্যায়ে রাগা হেলাইতাছো। হ্যাঁ, আমার এটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? এতক্ষণ চুপা ছিলাম, দেখে তো মনে হচ্ছে ঘুমাইতেছে। শীতকাল, এটা ঘুমন্ত অবস্থায় যেমন ঢাক পারতেছে, একবার যদি সজাগ হয়ে ঘুমের থেকে উঠে তুমি কিন্তু আর বিছনায় থাকতে ও পারবে না। আমার জানা আছে, কিছুই করতে পারলে তো এতক্ষণ আমাকে এরকম দেখার পর চুপচাপ কি বসে থাকতে পারো? বুঝছি। আর মুখে কথা কইব না, এখন প্রমাণ দিতেই হইব। তুমি আমার পেস্টিজের ভিতরে হাত মেরা দিছো। আহো, হ চল। আরে
দেখো আবার অর্ধেক রাস্তায়